বিপ্রজিৎ, তুমি যদি আমাকে ভালোই না বাসো তাহলে যেদিন আমার জ্বর হয়েছিল সেদিন আমার খোঁজ খবর নিলে কেন? গাইস, গায়ে হলুদ লাগালে নাকি টেস্ট বাড়ে, তাই আমার পুকিটাকে হলুদ লাগিয়ে দিলাম। যা দুষ্টু। সবাই বলছিল বাংলাদেশ ইজ নট ফর বিগিনার, কিন্তু আমি শুনি নাই, এখন বুঝতেছি এটাই বাস্তব। আমি শিওর আপনারা এই ধরনের ভিডিও নিশ্চয়ই দেখেছেন এবং এইগুলো কিন্তু বর্তমানে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে এবং এই ভিডিওগুলো বানানো হয়েছে গুগলের এআই ভিডিও জেনারেটর VO3 এর মাধ্যমে। বাট VO3 ইউজ করাতে কিন্তু কিছু প্রবলেম রয়েছে। প্রথমত এটা খুবই এক্সপেন্সিভ এবং আর একটা বড় প্রবলেম, এটা কিন্তু এখনো বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ পায়নি। বাট আজকের এই ভিডিওতে আমি VO3 সম্পর্কে A to Z প্রত্যেকটা জিনিস আলোচনা করব। VO3 আসলে কি, এটা কেন এত ফেমাস হয়েছে, এটা আপনি কিভাবে বাংলাদেশে ইউজ করবেন, কিভাবে ফ্রিতে ইউজ করবেন এবং এমন একটা ট্রিক্স আপনাদের দেখাবো যার মাধ্যমে আপনি 15 মাসের জন্য এই ফিচারটা সহ গুগলের আরো অনেক ফিচার ফ্রিতে ইউজ করতে পারবেন। এবং তারপর আমরা দেখবো আমরা VO3 তে কিভাবে অ্যাডভান্স প্রম্পটিং এর মাধ্যমে যে কোনো ভিডিও বানাতে পারবো। সো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ইন্টারেস্টিং, তো অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন। তো ফার্স্টে আসি VO3 আসলে কি। VO3 হলো একটা এআই ভিডিও জেনারেটর, যেমন আপনারা রানওয়ে, ক্লিং এআই, হেইলো মিনিম্যাক্স, পিকা ল্যাবস এই ধরনের এআই ভিডিও জেনারেটরের নাম শুনেছেন। সেখানে যেমন প্রম্পট দিলে ভিডিও জেনারেট হয়ে যেত, এই VO3 তেও সেম জিনিসটা হয়। বাট এটা এত ফেমাস কেন? কারণ মার্কেটে তো অলরেডি অন্যান্য এআই ভিডিও জেনারেটর রয়েছে। তো সেটার কারণ হচ্ছে VO3 এখনো পর্যন্ত পৃথিবীর একমাত্র এআই ভিডিও জেনারেটর যেটাতে ভিডিওর পাশাপাশি মিউজিক, সাউন্ড ইফেক্টস এবং ডায়লগ পর্যন্ত জেনারেট করে দিতে পারে। তো তার পরের প্রশ্ন যে VO3 কিভাবে ইউজ করতে হয়। VO3 অফিসিয়ালি দুইভাবে ইউজ করা যায়, একটা হচ্ছে গুগল জেমিনাইতে আর একটা হচ্ছে গুগল ফ্লোতে। জেমিনাইতে ইউজ করা এখনো পর্যন্ত সব থেকে ফেমাস, কারণ আমরা যে বাংলা ভিডিওগুলো দেখে থাকি এই প্রত্যেকটা বানানো হয়েছে গুগল জেমিনাই দিয়ে। বাট এখানে প্রবলেম হচ্ছে একটা এআই প্রো অ্যাকাউন্ট দিয়ে আপনি মাত্র 3টা ভিডিও জেনারেট করতে পারবেন এবং আরেকটা প্রবলেম হচ্ছে আপনি একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও কানেক্ট করতে পারবেন না। মানে আপনি একটা ক্যারেক্টার প্রথমে বানালেন, তারপর সেই ক্যারেক্টারকে আপনি কন্টিনিউয়াসলি অন্য ভিডিওতে নিতে চান, তাহলে সেটা আপনি জেমিনাইতে করতে পারবেন না। তো এই দুইটা মেইন প্রবলেমের সলিউশনের জন্য এসছে গুগল ফ্লো। এইটা গুগলেরই আরেকটা এআই মডেল, সেটা হচ্ছে ফ্লো। এইখানে গুগল VO3 ইনক্লুড করা আছে, সেখানে আমরা প্রম্পট দিয়ে ভিডিও বানাতে পারবো। এবং ফ্লো এর সব থেকে বড় সুবিধা হচ্ছে এইখানে প্রত্যেক মাসে 1000 ক্রেডিট করে দেওয়া হবে এবং অবশ্যই আমি যেই ট্রিক্স গুলো আপনাদের সামনে দেখাবো সেইটা ফলো করলে আপনি পাবেন। এমনি ফ্রিতে কিন্তু কোনো ধরনের ক্রেডিট দেয় না। তো 1000 ক্রেডিট যখন আপনি পাবেন তখন প্রত্যেক ভিডিও আপনি 10 ক্রেডিট করে খরচ হবে, তার মানে আপনি মাসে 100টা ভিডিও জেনারেট করতে পারবেন। এবং ফ্লোতে আরেকটা সুবিধা হচ্ছে আপনি একটার সাথে আরেকটা কানেক্ট করতে পারবেন। তো অফিসিয়ালি আপনি জেমিনাই এবং ফ্লোতে ইউজ করতে পারবেন। এছাড়াও অন্যান্য কিছু ফেমাস এআই এর মধ্যেও কিন্তু এখন VO3 ইউজ করা যাচ্ছে। তার মধ্যে প্রথমটা হচ্ছে ফ্রিপিক। ফ্রিপিক কিন্তু মাঝখানে এআই ইমেজের জন্য খুবই ফেমাস হয়েছিল, এখন তারা VO3 সেখানেও ইনক্লুড করেছে। বাট সেটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, অবশ্যই আপনাকে সাবস্ক্রিপশন কিনতে হবে। আর একটা হচ্ছে ক্যানভা প্রো এর ভিতরেও VO3 অ্যাড করা হয়েছে এবং ক্যানভা প্রো অনেক জায়গায় কিন্তু অনেক চিপ প্রাইসে পাওয়া যায়, আপনি 50-100 টাকার ভিতরেও পেয়ে যাবেন। তো সেইটা যদি আপনি ম্যানেজ করতে পারেন সেইখানে যেও আপনি VO3 ইউজ করতে পারবেন। তো এখন চলে আসি আমাদের সব থেকে ইম্পর্টেন্ট স্টেপ, আমরা কিভাবে বাংলাদেশে VO3 ইউজ করব। এবং যে সিক্রেটটা আমি বলেছিলাম ভিডিওর প্রথমে যে 15 মাসের জন্য আপনি ফ্রিতে গুগল এআই প্রোর অ্যাকাউন্ট কিভাবে নেবেন, যেটার দাম $300 মানে প্রায় 35,000 টাকার কাছাকাছি, সেইটা আপনি ফ্রিতে পাবেন। তো সেটা দেখানোর জন্য চলুন এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। এবং এখানে খুবই ইম্পর্টেন্ট অনেকগুলো স্টেপ বলা হয়েছে, প্রত্যেকটা আপনি অবশ্যই মেনে চলবেন, তাহলে আপনি খুব সহজে এটা পেয়ে যাবেন। এবং আর একটা কথা, এইটা পেতে হলে আপনার অবশ্যই একটা ডুয়াল কারেন্সি কার্ড থাকতে হবে, যেইখানে আপনি ডলারে পেমেন্ট করতে পারবেন। যদিও এটা ফ্রি, আপনার কার্ড থেকে কোনো টাকা কাটবে না এবং বেশিরভাগের ক্ষেত্রে কাটে না। বাট গুগলের একটা নতুন নিয়ম আবার এসছে, অনেকের কার্ড থেকে $1 কেটে নিচ্ছে যাতে অথেন্টিক ভাবে ভেরিফাই করতে পারে। তো আপনার যদি ডুয়াল কারেন্সি কার্ড থেকে থাকে তাহলে আপনি $1 রাখার চেষ্টা করবেন। তো এখন আমরা আমাদের স্ক্রিনে চলে যাই। তো এই যে লিঙ্কটা, এটা হচ্ছে গুগল জেমিনাই পারচেসের লিঙ্ক। তো এইটা আমি আমার ডেসক্রিপশনে দিয়ে রাখবো। এখানে এসে দেখতে পাচ্ছেন যে এখানে 1 মাসের ফ্রি ট্রায়াল দেওয়া হবে। এইটার দাম কিন্তু হচ্ছে $20, মানে মাসে এই যে 2500 টাকা আমাদের এখানে পেমেন্ট করতে হবে। বাট 1 মাসের জন্য এটা ফ্রি দিবে। কিন্তু আপনি যদি এটা নর্মালি এসে এখান থেকে পারচেস করেন তাহলে কিন্তু আপনি গুগল VO3 পাবেন না। এখানে দেখুন বাংলাদেশের জন্য এখনো VO3 অ্যাভেলেবেল হয়নি, এখানে শুধুমাত্র VO2 লেখা রয়েছে। তারপর ফ্লো, যেটা ফ্লো এর মধ্যেও কিন্তু আমরা VO3 ইউজ করতে পারবো, বাট এখানে বাংলাদেশে আসলে কোথাও VO3 দেওয়াই নেই। তো এটার জন্য আমাদের একটা VPN ইউজ করতে হবে। আপনি যে কোনো একটা VPN ইউজ করতে পারেন। তো যদি আপনি পিসি বা ল্যাপটপ ইউজ করে থাকেন তাহলে তো আপনি এই যে ক্রোম এক্সটেনশন ইউজ করতে পারেন। এখানে যে কোনো একটা
ভিপিএন আপনি ডাউনলোড করতে পারেন। আমি ইউজ করে থাকি হচ্ছে ব্রাউজার ভিপিএন, এটা আমার কাছে ভালোই মনে হয়, বাট একটু স্পিড কম। আপনি চাইলে অন্যান্য যে কোনো ভিপিএন ইউজ করতে পারবেন, বাট খেয়াল রাখবেন যেন ইউএসএ আপনি সিলেক্ট করতে পারেন সেই ভিপিএনটা দিয়ে। যদি আপনি ফোনে ইউজ করে থাকেন তাহলে আপনি গুগল প্লে স্টোরে তো আনলিমিটেড ভিপিএন পেয়ে যাবেন, সেটার মধ্যে যে কোনো একটা ভিপিএন আপনি অন করবেন। তারপর আবার সেই পেজে আমি আসলাম, তো এখানে আমার এক্সটেনশনে অলরেডি ব্রাউজার ভিপিএন রয়েছে, তো এটা আমি সিম্পলি অন করে দিচ্ছি এবং এখানে দেখুন আমি অলরেডি ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করে রেখেছি। এখানে আরো অনেক দেশ আছে, বাট আমি ইউনাইটেড স্টেটসই রাখবো। তো রাখার পর এখনো কিছু চেঞ্জ হয়নি, তো এটার জন্য আমি এই পেজটাকে একটু রিলোড করব। ওকে, তো রিলোড করার পর এখন এখানে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এখানে আমাদের জাস্ট 2টা প্ল্যান ছিল এবং সেটা দেখাচ্ছিল বাংলাদেশি টাকায়, বাট এখন আমাদের এখানে 3টা প্ল্যান এবং এটা কিন্তু ডলারে দেখাচ্ছে, কারণ আমরা ইউএসএস সার্ভার অন করে রেখেছি। এবং এখানে দেখতে পাচ্ছেন $20 যেই প্রাইসের এআই প্রো, এই প্ল্যানটা আমরা 1 মাসের জন্য ফ্রি ট্রায়াল হিসেবে ইউজ করতে পারবো। বাট আমি আপনাদের ভিডিও শুরুতেই যেটা বলেছিলাম যে আপনারা 15 মাস এইটা ফ্রিতে চালাতে পারবেন যদি আপনাদের ডুয়াল কারেন্সি কার্ড থাকে। তো এই ট্রিক্সটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব এবং অবশ্যই আপনারা খেয়াল করে কিন্তু পুরো স্টেপটা দেখবেন, তা না হলে কিন্তু আপনি এটা আসলে নিতে পারবেন না। এবং দিন শেষে কিন্তু এটা আপনার জন্য লাভ, কারণ আপনি 15 মাসের জন্য ফ্রিতে এই প্রত্যেকটা ফিচার ইউজ করতে পারবেন। এখানে VO3 তো আপনি ইউজ করতে পারবেনই এবং তার সাথে 2 টেরাবাইট গুগল ড্রাইভের স্পেস, তারপর আপনি এখানে আরো অনেক ফিচার পেয়ে যাবেন। গুগল ফ্লো ইউজ করতে পারবেন, নোটবুক ইউজ করতে পারবেন, আরো প্রচুর ফিচার রয়েছে। তো 15 মাসের জন্য নিতে আপনি এই যে নিচে দেখুন ফ্রি ফর স্টুডেন্টস, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এইখানে দেখাচ্ছে যে দিস অ্যাকাউন্ট ইজ নট এলিজিবল ফর গুগল এআই প্রো প্ল্যান, বাট কোনো প্রবলেম নেই। এখানে আমার একটা গুগল অ্যাকাউন্ট লগ ইন করা রয়েছে, আমি জাস্ট এটাকে চেঞ্জ করব। আপনারও হতে পারে যে আপনার কোনো অ্যাকাউন্টে দেখাবে যে এলিজিবল, কোনো অ্যাকাউন্টে দেখাবে এলিজিবল না। যদি আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টে দেখায় যে এলিজিবল না, তাহলে আপনি একটা নতুন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তাহলে আপনি এটা পেয়ে যাবেন। তো আমি এখন একটা চেঞ্জ করে নিচ্ছি। ওকে, তো দেখুন আমি গুগল অ্যাকাউন্টটা এখান থেকে চেঞ্জ করেছি এবং সাথে সাথে আমাকে এখানে দেখাচ্ছে যে ইউনিভার্সিটি স্টুডেন্টস গেট এ ফ্রি আপগ্রেড অফ জেমিনাই ফর 15 মান্থস। তো এটা আপনি জুনের 2026 সাল পর্যন্ত ইউজ করতে পারবেন, যেটা কিন্তু একটা হিউজ ব্যাপার। এবং কি কি এখানে রয়েছে আপনি তো দেখতেই পাচ্ছেন। তো এখন আমাদের কিন্তু এটাকে ভেরিফাই করতে হবে। তো আমি প্রথমে ভেরিফাই স্টুডেন্ট স্ট্যাটাস এখানে ক্লিক করব। তো এখন এখানে আমাদের একটা স্টুডেন্ট মেইল দিয়ে ভেরিফাই করতে হবে, যেটার লাস্টে এডু থাকবে, কারণ স্টুডেন্ট মেইলে কিন্তু লাস্টে এডু হয়। তো সেটা আপনি কিভাবে করবেন চলুন দেখে আসি। তো সেটার জন্য আপনি আবার যে কোনো একটা ব্রাউজারে যাবেন, সেইখানে যে সার্চ করবেন টেম্প মেইল এডু বা এডু মেইল জেনারেটর, এটার লিঙ্কও আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এইখানে যে কোনো একটাতে আপনি ঢুকতে পারেন, আমি প্রথমটাতে ঢুকছি। ওকে, তো এখানে ঢোকার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে অলরেডি আমাদের একটা মেইল দিয়েছে এবং এটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন এবং এইটাকে বলা হয় টেম্পোরারি মেইল। এবং এই প্রত্যেকটা মেইলের টাইম হচ্ছে 10 মিনিট করে এবং এখানে রিকভারি যে কি সেটা আপনি চাইলে সেভ করতে পারেন, বাট আপনার কাজ আসলে 10 মিনিটের মধ্যে হয়ে যাবে। তো এখান থেকে আপনি সিম্পলি এই যে মেইলটা এখান থেকে কপি করবেন, কপি করে চলে যাবেন আমাদের সেই পেজে এবং এইখানে যে আমরা এটা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে ভেরিফাই ক্লিক করব, তারপর একটা ভেরিফিকেশন কোড যাবে। তো আবার আমরা ওই ওয়েবসাইটটাতে চলে যাব এবং এইখানে ওয়েট করবেন যে এখানে কোনো মেইল আসছে কিনা। যদি না আসে তাহলে আপনি জাস্ট একটা রিফ্রেশ করবেন এখানে। তো আমি রিফ্রেশ করেছি এবং এখানে দেখুন যে একটা ভেরিফাই ইওর স্টুডেন্ট মেইল ইমেল অ্যাড্রেস এখানে চলে এসছে। তো এখানে আমাদের কোডটা আছে, তো এই কোডটা আমি সিম্পলি এখান থেকে কপি করব, কপি করে যে ভেরিফিকেশন কোড এখানে যে পেস্ট করে দিব, তারপর সাবমিট। এখন কিন্তু আমরা এই যে গুগল এআই প্রো স্টুডেন্ট ডিসকাউন্ট এটা এখান থেকে পেতে পারবো। তো এখানে কন্টিনিউ ক্লিক করব। তো এখন আমাদের সব রেডি, আমাদের শুধু এখন এই যে স্টার্ট ট্রায়ালে ক্লিক করে আমাদের কার্ড নাম্বারটা এখানে দিতে হবে এবং অবশ্যই এখানে আপনার ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, যেটাতে আপনি ডলারে পেমেন্ট করতে পারবেন। আমাদের বাংলাদেশ থেকে বেশিরভাগ ব্যাংক থেকে যে কার্ডগুলো দিয়ে থাকে সেগুলো শুধু ওয়ান কারেন্সি ডেবিট কার্ড হয়। তো আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি ব্যাংকে যেয়ে আপনি যদি ডুয়াল কারেন্সি কার্ডের কথা বলেন তাহলে যে কোনো ব্যাংক আপনাকে এটা দিয়ে দিবে। তো এখন এখানে আমি আমার কার্ডের ডিটেলসটা অ্যাড করে দিচ্ছি। তো আমার কার্ড নাম্বার আমি অ্যাড করে দিয়েছি এবং অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড এখানে অ্যাড করবেন। আমার মাস্টার কার্ড আমি অ্যাড করে দিয়েছি। তারপর এখান থেকে অবশ্যই ইউনাইটেড স্টেট এটা সিলেক্ট করবেন। তারপর এখানে আমাদের একটা জিপ কোড দিতে হবে। তো সেটার জন্য আপনি গুগলে যাবেন, গুগলে যে আপনি নিউ ইয়র্ক বা আমেরিকার যে কোনো সিটি লিখে সার্চ করতে পারেন। তারপর এখানে দেখুন অলরেডি অনেকগুলো জিপ কোড চলে এসেছে, এর মধ্যে থেকে যে কোনো একটা আপনি জাস্ট এখান থেকে সিলেক্ট করবেন। তো সিলেক্ট করে আবার এখানে চলে যাবেন, যে সিম্পলি এটা পেস্ট করে দিবেন, তারপর হচ্ছে সেভে ক্লিক করবেন। তারপর আমাদের কার্ড এখানে অ্যাড হয়ে গেছে। তারপর এখানে দেখুন 15 মাসের ফ্রি ট্রায়াল এবং যখন এটা শেষ হবে সেপ্টেম্বরের 13 তারিখ 2026 সালে, তখন আবার অ্যাকাউন্ট থেকে $20 কেটে নিবে। তো আপনি 15 মাস পরে অবশ্যই আপনার কার্ডটা এখান থেকে রিমুভ করে দিবেন। তারপর এখানে সাবস্ক্রাইবে ক্লিক করবেন।
দেখুন আমাদের এইটা কেনা হয়ে গেছে। তারপর এটা আমি কেটে দিচ্ছি। তারপর এখানে দেখুন ইউ হ্যাভ গট গুগল এআই প্রো এবং এই সব ফিচার আমরা ইউজ করতে পারবো। তো গো টু জেমিনাই প্রো, এখানে আমি ক্লিক করছি। আর অনেকেই হয়তো জানেন না, আমার এআই এর উপর একটা মাস্টার কোর্স রয়েছে যেটার নাম হচ্ছে মেক মানি উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেইখানে আমি খুব তাড়াতাড়ি ভিও 3 এর একটা বিশাল আপডেট আনবো, যেইখানে আরো অ্যাডভান্সলি আমি দেখাবো আপনারা কিভাবে প্রত্যেকটা জিনিস ভিও 3 দিয়ে জেনারেট করতে পারেন। এবং আমি এমনভাবে দেখানোর ট্রাই করব যাতে একটা পুরো মুভি আপনি ভিও 3 দিয়ে বানিয়ে ফেলতে পারেন। হয়তো একটু টাইম লাগবে, বাট সেটা আমি অবশ্যই আনবো। এবং সামনে প্রচুর আপডেট আসতে চলেছে, তো আপনারা সেগুলো কোর্সে যে চেক করে দেখতে পারেন। তো সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন এবং পিন কমেন্টে আপনারা পেয়ে যাবেন। এবং আপনি একবার জয়েন হলেই কিন্তু সেখানে লাইফ টাইমের জন্য ফ্রিতে প্রত্যেকটা আপডেট পেয়ে যাবেন। তো অবশ্যই আপনি কোর্সটা চেক করে দেখতে পারেন। তো এই সবগুলো স্টেপ যদি আপনি পারফেক্টলি ফলো করেন তাহলে আপনি অবশ্যই গুগল এআই প্রো এর সাবস্ক্রিপশন পেয়ে যাবেন। তো এখন চলে আসি আমরা কিভাবে এটা ইউজ করব। তো আমি এটা দেখানোর জন্য গুগল জেমিনাই ইউজ করব, কারণ বেশিরভাগ হয়তো আপনারা এখানে বাংলা ভিডিও জেনারেট করবেন এবং বাংলা ভিডিও জেনারেট করতে অবশ্যই আমাদের গুগল জেমিনাই ইউজ করতে হবে। তো ভিও 3 এর জন্য এমন একটা প্রম্পটিং টেকনিক আপনাদের শেখাবো, যেটা যদি আপনি ইউজ করেন তাহলে আপনি পৃথিবীর যে কোনো ধরনের ভিডিও ভিও 3 দিয়ে জেনারেট করতে পারবেন। তো তার জন্য আমি একটা প্রম্পট স্ট্রাকচার সাজিয়েছি, যে প্রম্পটের মধ্যে আমাদের 3টা পার্ট রাখতে হবে। প্রথম পার্টে আমাদের থাকবে আমরা আমাদের ভিডিওতে আসলে কি চাই। তারপর প্রম্পটের সেকেন্ড পার্টে আমাদের থাকবে প্লেস, ক্যামেরা অ্যাঙ্গেল, ক্যামেরা মুভমেন্ট, লুকিং, সিচুয়েশন, ওয়েদার, এইসব জিনিসগুলো। এবং আমাদের থার্ড পার্টে থাকবে হচ্ছে ডায়লগ, ফেস রিয়াকশন অর এক্সপ্রেশন এবং টোন। তো এই 3টা জিনিস আসলে কি একটা প্র্যাকটিক্যাল প্রম্পট দিয়ে চলুন বোঝার চেষ্টা করি। ওকে, তো এখন আমরা জেমিনাইতে চলে এসেছি এবং এখানে দেখুন যে ভিও 3 মডেল ভিডিও মডেল জেমিনাইতে এটা কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এটা আপনারা নর্মালি অন্যান্য কোনো অ্যাকাউন্টে দেখতে পারবেন না। এবং এইখানে আমার যে গুগল অ্যাকাউন্টটা আমি প্রো করেছি সেইটার পাশে কিন্তু এখন এই যে প্রো চলে এসছে এবং আমি এটা 1.5 বছরের জন্য নিশ্চিন্তে ইউজ করতে পারবো। এখানে ভিও 3 তে এখনো পর্যন্ত কোনো লিমিট দেওয়া হয়নি। যদি আপনি ফ্লোতে ইউজ করেন তাহলে লিমিট রয়েছে, বাট এখান থেকে আমরা ফ্রিতে এটা ইউজ করতে পারবো। এবং অবশ্যই আপনি যখন ফ্রি ট্রায়ালটা নেবেন, যখনই আপনি ভিও 3 ইউজ করতে চাইবেন তখন ভিপিএনটা অবশ্যই অন করে রাখবেন, না হলে কিন্তু এখানে ভিও 2 দেখাবে। এবং ভিও 2 কিন্তু একদম ফ্রিতে আপনারা ইউজ করতে পারবেন বাংলাদেশে। সেখানে শুধু কোনো সাউন্ড জেনারেট হবে না, বাট আপনি ভিডিও জেনারেট করতে পারবেন। আপনি গুগলে যে ভিও 2 লিখে সার্চ করলে সেটা পেয়ে যাবেন। এবং নর্মালি আপনি যদি এই এআই প্রো ভিপিএন ছাড়া কিনেন তাহলে এখানে আপনি ভিডিও অপশন পাবেন, বাট ভিও 3 এর অপশনটা পাবেন না। তো অবশ্যই আপনি ভিপিএন অন করতে কিন্তু ভুলবেন না। এবং নর্মাল আপনি জেমিনাইতে ইউজ করতে গেলে আপনি ভিডিও অপশনটাই পাবেন না, সেখানে আপনি শুধু ডিপ রিসার্চ এবং ক্যানভাস পাবেন। তো চলুন এখন আমি আপনাদের একটা ভিডিও তৈরি করে দেখাই। তো এটা ইউজ করার জন্য আমি প্রথমে এই যে ভিডিও অপশনটা এইটা অন করে রাখবো, তা না হলে কিন্তু আমাদের ভিডিও জেনারেট হবে না। তো এখানে যে আমি এখন ভিডিওতে যা যা চাই সেই প্রম্পটটা লিখবো। ওকে, তো আমি এখানে প্রম্পটটা দিয়ে দিয়েছি। এখন আমি যে স্ট্রাকচারটা আপনাদের বলেছিলাম সেই প্রম্পট স্ট্রাকচারের সাথে এখন এইটা মিলিয়ে দেখবো যে আসলে কি কি আসলে বলা হয়েছে। তো আমি প্রথম লাইনে লিখেছি আ বয় প্রপোজেস টু আ গার্ল সিটিং অন এ স্টাক রিক্সা ইন ঢাকা ট্রাফিক। তো এইটা হচ্ছে যে আমরা আসলে ভিডিওটা থেকে কি চাই। তো মেইন ভিডিওতে আসলে কি দেখা যাবে, সেটা দেখা যাবে হচ্ছে যে একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করছে ঢাকা ট্রাফিকের ভিতরে রিক্সাতে। তো এইটা গেল আমাদের প্রথম পার্টটুকু। তার পরের পার্টে থাকবে হচ্ছে আমাদের প্লেস বা ক্যামেরা মুভমেন্ট বা ওয়েদার, মানে চারপাশের এনভায়রনমেন্টটা কেমন সেইটা। তো তার জন্য এখানে লেখা আছে এ বিজি ঢাকা স্ট্রিট, রিক্সা জ্যাম, হ্যান্ড হেল্ড ক্যামেরা স্লোলি জুমস আন্ডার আফটারনুন সানলাইট। তো এখানে জায়গা বলা হয়েছে যে ঢাকা স্ট্রিট, তারপর রিক্সা জ্যামের ভিতরে আছে সেটা বলা হয়েছে, হ্যান্ড হেল্ড ক্যামেরা মুভমেন্ট বলা হয়েছে এবং আফটারনুন সানলাইট মানে বিকালের সময়ের কথা এখানে বোঝানো হয়েছে। তো এইটা গেল আমাদের মাঝখানের বা সেকেন্ড পার্টটুক। আর লাস্টের পার্টে থাকবে হচ্ছে আমাদের ডায়লগ বা এক্সপ্রেশন টোন। তো সেইখানে বলা হয়েছে বয়েসেস বুঝছো ভালোবাসা রিক্সা এর মতো যাবে কিন্তু ধীরে। তারপর দ্য গার্ল ব্লাশেস, তো এটা তার এক্সপ্রেশন অ্যান্ড লুকস অ্যাওয়ে স্মাইলিং শাইলি। তো এইটাও হচ্ছে তার এক্সপ্রেশনটা। তো এখন দেখা যাক যে ভিও 3 এটা কেমন ভাবে বানিয়ে দেয়। এবং আমার ভিপিএন তো অন রয়েছেই, তো এখন আমি এটাকে দিব। তো এখন আমি এটা জেনারেট করতে দিলাম। এটা সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট টাইম লাগে ভিডিওটা জেনারেট করতে। তো আমরা কিছুক্ষণ ওয়েট করি। যদি প্রম্পটটা কমপ্লেক্স হয় তাহলে হয়তো একটু বেশি টাইম লাগে, বাট অন্যান্য এআই ভিডিও জেনারেটরের তুলনায় এটা অনেক ফাস্ট। ওকে, আমাদের ভিডিও রেডি। ভালোবাসার রিক্সার মতো যাবে কিন্তু ধীরে, বুঝছো?
ওকে, আমাদের ভিডিওটাতে আমরা যা যা বলেছিলাম প্রত্যেকটা জিনিস ঠিক আছে, শুধুমাত্র একটা এখানে প্রবলেম হয়েছে যে রিক্সাটা এই ছেলেটার হাতে, যে সামনে কোনো রিক্সাওয়ালা অ্যাড করেনি। সো এইটা একটু প্রবলেম, হয়তো কয়েকবার প্রম্পট দিলে এটা ঠিক হয়ে যাবে। বাট আমরা যা যা চেয়েছিলাম দেখি সেগুলো মিল আছে কিনা। যে রিক্সাতে কিন্তু সেই ছেলেটা মেয়েটাকে প্রপোজ করছে, এটা ঠিক আছে। তারপর এই বিজি ঢাকা স্ট্রিট, এটা দেখে বোঝা যাচ্ছে এটা ঢাকা স্ট্রিট। রিক্সা জ্যাম, তারপর হ্যান্ডহেল্ড ক্যামেরা মুভমেন্ট, এবং বুঝছো, ভালোবাসার রিক্সার মতো। এটা কিন্তু ক্যামেরা যে একদম স্মুথলি যাচ্ছে তা না, মনে হচ্ছে যে হাতে ক্যামেরাটা নিয়েই যাচ্ছে। আর তারপর একদম যে লাইনটা বলা হয়েছিল, বুঝছো ভালোবাসা রিক্সার মতো যাবে কিন্তু ধীরে, সেই জিনিসটাও পারফেক্ট আছে। এবং যে মেয়েটা একটু লজ্জা পেয়ে হেসে তাকাবে, সেইটাও কিন্তু একদম পারফেক্ট। যাবে কিন্তু ঢেরে, বুঝছো। তো এইটা হয়তো আমি আপনাদের অনেক সহজ একটা প্রম্পট দিয়ে বুঝিয়েছি, বাট এইভাবে আপনি যা চান না কেন আপনি সেই প্রত্যেকটা জিনিস কিন্তু এইভাবে দিতে পারবেন। তো আর এখানে নিচে একটা নোটিফিকেশন চলে এসেছে যে আমরা 2টা ভিডিও এটা দিয়ে জেনারেট করতে পারবো। তো এটা একটা নেগেটিভ পয়েন্ট, এটা আমি আগে বলেছি আপনাদের। তো এখন আরেকটা প্রম্পট আমি এখানে দিব, এইটা আমি সম্পূর্ণ বাংলায় রেখেছি, কারণ কয়েকদিন আগেও VO3-তে কিন্তু বাংলায় লিখলে জেনারেট করতে পারতো না, বাট এখন দেখা যাক। তো এটাতে আমি কি কি লিখেছি একটু দেখুন। একটা ছেলেকে দেখা যাচ্ছে হোস্টেলের বেডে শুয়ে মোবাইল স্ক্রল করতে ব্যস্ত, হঠাৎ করে সে বলে উঠলো মারে ওরা আবার রিলেশনশিপ অ্যানাউন্স দিছে। তারপর ক্যামেরা তার মুখের এক্সপ্রেশনের সাথে জুম হবে বাইরে কি হচ্ছে। তো এখন একটা জিনিস দেখুন, এখানে আমি প্রম্পটটা একটু ঘুরিয়ে লিখেছি যে 3টা পার্ট আমি বলেছিলাম, 3টা পার্ট যে একদম পরপরই দিতে হবে এমন কোনো মানে নেই। আপনি এই যে লাস্টের যে পার্টটুক ডায়লগ, এটা আমি আগে রেখে দিলাম এবং তার বাকিটুক আমি নিচে দিলাম। তো এইখানে কোনো সমস্যা নেই, বাট ঘুরিয়ে ফিরিয়ে 3টা পার্ট আমাদের রাখতে হবে। আর ভালো হয় যে প্রথম পার্ট আপনি প্রথম পার্টেই রেখে দিবেন, তাহলে ওইটা আমাদের মেইন সাবজেক্ট থাকবে। তো এখন দেখা যাক এটা তৈরি করতে পারে কিনা। ওকে, আমাদের ভিডিওটা রেডি। তো এখন চলুন দেখি এটা কেমন হয়েছে। মারে They announced their relationship again. ওকে, তো এইখানে শুধু ল্যাঙ্গুয়েজটাতে একটু প্রবলেম হয়েছে। এই যে মারে এটা ঠিক বলছে, বাট বাকি যে জিনিসটা আমরা বলেছিলাম সেইটা ইংলিশে দিয়ে দিয়েছে। কিন্তু বাকি প্রত্যেকটা জিনিস দেখুন এখানে সব একদম পারফেক্ট। যে হোস্টেলের বেডে শুয়ে আছে এটা পারফেক্ট। তারপর যে ক্যামেরা তার মুখের এক্সপ্রেশনে জুম করছে, চোখ বড় বড়, মুখ হা, এবং বাইরে বৃষ্টি পড়ছে জানালার কাছে, টুপটাপ শব্দ। এখানে আপনি ভিডিওটা প্লে করলে দেখবেন এই যে জানালাতে কিন্তু বৃষ্টি পড়ছে এবং টুপটাপ শব্দ আমরা এখান থেকে সাউন্ড ইফেক্ট পাচ্ছে। তো সব দিক থেকে পারফেক্ট। ভিডিওটাও ফানি হয়েছে, মারে শুনতেও খুব ভালো লাগছে, বাট কথাটা ইংলিশে দিয়ে দিয়েছে। মারে They announced their relationship again. এবং এটা কিন্তু সে লিপসিংটা করেনি, এটা মনে হচ্ছে বাইরের থেকে কেউ কমেন্ট্রি করছে এবং সে জাস্ট এক্সপ্রেশন দিচ্ছে। মারে They announced their relationship again. তো VO3 অনেক ভালো, বাট এটার রেজাল্ট একদম 100% ঠিকঠাক পেতে আসলে একটু টাইম লাগবে, বাট আশা করা যায় কয়েক মাসের ভিতরে আমরা এর থেকে অনেক ভালো রেজাল্ট পাবো। তো আরেকটা প্রম্পটও আমি এখানে দিয়ে দিয়েছি, তো এইটা আপনারা পড়ে নিতে পারেন, আমি আর পড়ছি না। বাট আমরা চলুন এখন জেনারেটে ক্লিক করি। এই প্রম্পটটা আমি একটু অ্যাকশন টাইপের দিয়েছি, একটা ব্ল্যাক SUV ক্র্যাশ। তো এটা আমি একটু অ্যাকশন মুভি স্টাইলের দিয়েছি, আপনারা এটা পড়ে নিতে পারেন যে এখানে আসলে কি লেখা আছে। ওকে, তো এইটাও আমাদের রেডি। এবার আমার পালা, সবাই রেডি থাকো। ওকে, তো আমাদের ভিডিওতে মানে এইটা আমার কাছে মিক্স রিয়াকশন আসছে, এখানে অনেক ভুল আছে, বাট যেই ফাইনাল রেজাল্টটা সেটা কিন্তু দারুণ হয়েছে। বাট এখানে প্রবলেম অনেকগুলো আছে। যে এখানে আমি বলেছিলাম যে এইটা ক্র্যাশ করার পর যে SUVটা মানে গাড়িটা ক্র্যাশ করবে একটা আয়রন গেটের সাথে, তারপর যে হিরোটা সে বের হবে এমন কিছু। বাট এখানে দেখুন এই হঠাৎ করে এটা ক্র্যাশ করার পর মানুষটা চলে আসে, একটা লাফ দেয়, মুখটা ভালো করে দেখা যাচ্ছে না ফার্স্টের দিকে। বাট এইখানে ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে দারুণ লেগেছে, এখানে আকাশের কালারটা, তারপর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু এখানে হঠাৎ করে আবার এখানে বডিতে স্মোক বের হলো, এইটা কেমন একটা উইয়ার্ড লেগেছে। বাট আমি যদি কয়েকবার এই প্রম্পটটাকে একটু ভালো করে দিই তাহলে হয়তো আরো ভালো রেজাল্ট আসবে। সবাই রেডি থাকো। এবং চারপাশে যে বডিগার্ড সেগুলো একদম ঠিক আছে। সো এগুলো হচ্ছে মেইনলি আপনার প্র্যাকটিস করতে করতে এটা ভালো হবে। প্রথম প্রম্পটেই যে আপনি যে খুব ভালো রেজাল্ট পেয়ে যাবেন এমন চান্স খুবই কম। আপনাকে সেটা বুঝতে হবে, আপনাকে প্রম্পট দিয়ে দেখতে হবে যে কেমন বানিয়ে দিচ্ছে, তারপর সেই প্রম্পটটাকে আপনি কোন জায়গা থেকে কাস্টমাইজ করলে রেজাল্ট আরো ভালো আসবে, কি ভুল করছে সেটা তাকে ধরিয়ে দিতে হবে। এইভাবে করতে করতে আপনি আসলে ভালো রেজাল্ট পাবেন। আপনারা এখন পারফেক্টলি বুঝেছেন কিভাবে আপনি জেমিনাই পারফেক্টলি ইউজ করতে পারবেন এবং এই ধরনের কোয়ালিটিফুল ভিডিও জেনারেট করতে পারবেন। এবং
এবং এই সেম ভাবেই কিন্তু আপনি ফ্লো ইউজ করতে পারবেন। তো জেমিনাইয়ের সাথে আরেকটা ভাবে আপনি ইউজ করতে পারবেন, সেটা হচ্ছে ফ্লো। তো ফ্লোতে আপনি সেম ভাবে এখানে এসে অ্যাকাউন্ট করবেন আপনার যে প্রো অ্যাকাউন্টটা দিয়ে, সেটার লিঙ্কও আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এখানে এসে আপনি নিউ প্রজেক্টে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট টু ভিডিও, তারপর আপনি এখানে ফ্রেম টু ভিডিও দিতে পারবেন। আপনি এখানে যে কোনো একটা ইমেজ আপলোড করে সেটাকে টেক্সট টু ইমেজে কনভার্ট করতে পারবেন। আমি আপাতত টেক্সট টু ভিডিও রাখছি। তারপর এখানে দেখুন এখানে ভিও টু ফাস্ট এটা সিলেক্ট করা। তো আপনি এই যে সেটিংসে যদি ক্লিক করেন, তারপর এখানে প্রথমে তো আপনি সিলেক্ট করতে পারবেন আপনার প্রত্যেক প্রম্পটে কয়টা ভিডিও জেনারেট হবে। যদি আপনি 4টা দেন 4টা হবে, তো আমি আপাতত একটা রাখছি, কারণ এখানে আমি যেমন বলেছিলাম 1000 AI ক্রেডিট দেওয়া হচ্ছে প্রত্যেকটা ভিডিওর জন্য। যদি আপনি ভিও 3 সিলেক্ট করেন যেমন এখানে রয়েছে, তো এখন এখানে মডেলে যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন ভিও 2 ফাস্ট, ভিও 3 ফাস্ট, তারপর ভিও 2 কোয়ালিটি, ভিও 3 কোয়ালিটি। তো কোয়ালিটি যদি আমরা সিলেক্ট করি তাহলে দেখুন এখানে 100 ক্রেডিট করে কাটবে একটা ভিডিওর জন্য, মানে আপনি 2টা ভিডিও জেনারেট করলে 200 ক্রেডিট কাটবে। তো আপনার এখানে একটা 2টা ভিডিওতে 800 ক্রেডিট হয়ে যাবে 1000 থেকে। বাট আমি সাজেস্ট করবো আপনারা এই যে ভিও 3 ফাস্ট এইটা সিলেক্ট করবেন, এটাতে 20 ক্রেডিট করে কাটে। আমি হয়তো ভিডিওর শুরুতে একটু ভুল বলে ফেলেছিলাম, তো সরি ফর দ্যাট। বাট যদি আপনি ভিও 2 সিলেক্ট করেন তাহলে হচ্ছে এখানে আপনি 10 ক্রেডিট করেই কাটবে, বাট এখানে কোনো অডিও জেনারেট হবে না, বাট ভিও 3 তে অডিও জেনারেট হবে। তো এখানেও চলুন আমরা একটা প্রম্পট দিয়ে দেখি। তো আমি ওই প্রম্পটটাই দিচ্ছি যে ব্ল্যাক এসইউভি, ওই প্রম্পটটা আমি এখানে একটু বাংলাতে রেখেছি ডায়লগগুলা, যদিও আমি জানি এটা হবে না, বাট দেখা যাক এটা হয় কিনা, আপডেটের কারণে ফিক্স হয়েও যেতে পারে। ওকে, তো এখন এইটা এখানে হচ্ছে, তো আই থিঙ্ক এটা হবে। অনেক ক্ষেত্রে হয় না, আবার অনেকবার হয়ে যায়, অনেক আর্লি স্টেজে থাকার কারণে এই ধরনের সমস্যা হচ্ছে। বাট আই থিঙ্ক কয়েকদিনের ভিতরে ফ্লোতে আমরা ডিরেক্ট বাংলা প্রম্পট দিয়ে জেনারেট করতে পারবো। ওকে, এখানেও হয়ে গেছে, দেখা যাক। এবার আমার পালা। সবাই রেডি থাকো। এবার আমার পালা। ওকে, তো সেমই এখানেও ভুল আছে, সবাই রেডি থাকো। কারণ এটা একটু কমপ্লেক্স। এবার আমার পালা। বাট আগের মতো যেই এখানে মানুষটা চলে এসছে তেমন জিনিস এখানে দেখায়নি, এখান থেকে সিন শিফট হয়ে গেছে। তারপর এই অদ্ভুত জিনিসটা যে কেন হচ্ছে এটা বুঝছি না, এটা মনে হয় প্রম্পটেরই কোনো সমস্যা। রেডি থাকো। সো এইভাবে মেইনলি আপনি এটাকে তৈরি করতে পারবেন। এবং ফ্লোতে আরো অনেক সুবিধা আছে, সেটা হচ্ছে বলেছিলাম যে একটা থেকে আরেকটা সিন আপনি অ্যাড করতে পারবেন। তো এইখানে দেখুন ভিডিওটা জেনারেট হওয়ার পর অ্যাড টু সিন, এইখানে যখন আপনি ক্লিক করবেন তারপর এটা এমন একটা এডিটিং টাইম লাইন ক্রিয়েট করবে যেটা কিন্তু জেমিনাইতে নেই। তো এইটাকে আপনি কতটুকু রাখবেন না সেইটা এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তারপর আপনি চাইলে এইটাকে এক্সটেন্ড করতে পারবেন বা জাম্প টু আর একটা সিন, মানে সেম ভাবে আমরা যেমন ভাবে ক্রিয়েট করলাম। যেমন যদি আমি জাম্প টুতে দিই তাহলে এখানে জাম্প টুতে আমি আবার প্রম্পটে যা লিখবো নতুন একটা সিন শিফট হবে এবং এখানে ফার্স্ট ফ্রেমটাও দেওয়া আছে, মানে এই ভিডিওটার যে লাস্ট ফ্রেম তারপর থেকে একটা ফ্রেম হবে। আপনি চাইলে এই ফ্রেমটাকে চেঞ্জ করে অন্য কোনো ফ্রেম দিতে পারেন বা জাস্ট আপনি পুরো আলাদা একটা সিন তৈরি করতে পারেন। তো এইটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি তাহলে ফ্লো কিভাবে ইউজ করতে হয় সেই জিনিসটা আমি একদম ভালোভাবে আপনাদের দেখাবো। এবং আরেকটা জিনিস, এই ফ্লো ইউজ করতে গেলেও কিন্তু আপনাকে ভিপিএন অবশ্যই অন রাখতে হবে, তা না হলে আপনি এটা ইউজ করতে পারবেন না। তো এটাই ছিল আজকের ভিডিও, আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। তো এমন ভিডিও আরও পেতে প্লিজ আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।